আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমরা আলোচনা করব মুরগির করাইজা রোগ হলে করণীয় ও রোগের লক্ষণ। আমাদের এই দুইটি মুরগির করাইজা হয়েছিল, তা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি লম্বা না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকে বলবেন যে এই রোগটি কোন সময় সব থেকে বেশি হয়। এই রোগটি বর্ষাকালে সব থেকে বেশি ছড়ায়, আর এটি যদি একটি মুরগির হয়ে যায় তাহলে সুস্থ মুরগির হতে একদিনও সময় লাগে না। তাই এটি আপনাদের খামারে যদি একটি মুরগির হয় তাহলে সেই মুরগিটিকে আলাদাভাবে রাখতে হবে। তো এই যে গ্যাসটা কিভাবে তৈরি হয়? বর্ষাকালে যে বৃষ্টির সময় যে মুরগির মলের উপর যে বৃষ্টির পানি কিংবা নর্মাল যে কোনো পানি যদি গিয়ে লাগে, তাহলে এই পানি থেকে একটি গ্যাস সৃষ্টি হবে। অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির চোখ ফুলে এবং পানি চোখ সর্বপ্রথম স্টেজে মুরগির চোখে পানি বাহির হয়, তারপর মুরগির চোখটা একদম ফুলে বন্ধ হয়ে যায়। তারপর আস্তে 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 মুরগি শুকিয়ে মারা যায়। কিন্তু আপনাদের একটি বিষয় জানলে খুবই খুশি হবেন যে এই রোগের মৃত্যুর হার মাত্র 3%। তো আপনাদের মুরগির যদি এই রোগটি হয় তাহলে আপনারা কোনো চিন্তা না করে আপনারা ওষুধ খাওয়ালে এমনি ঠিক হয়ে যাবে, যদি আপনি খাবার ব্যবস্থাপনা এবং ওষুধ ব্যবস্থাপনা ঠিক রাখেন। তো আমরা কিভাবে আমাদের মুরগিগুলোকে আজ সুস্থ করলাম তা সম্পর্কে আলোচনা করব। আমরা আমাদের মুরগি সুস্থ করার পর আপনাদের কাছে ভিডিওটি নিয়ে তুলে ধরছি। আর আমি কিন্তু যে ওষুধের কথা বলবো আপনারা কিন্তু সেই ওষুধ ব্যবহার করবেন না। আমি আমাদের সরকারি ভেটেরিনারি হাসপাতাল থেকে আমি এই প্রেসক্রিপশনে উনি লিখে দিয়েছিলেন, তারপর এগুলো আমি ব্যবহার করেছি। আপনাদের অঞ্চলে আপনাদের যে সরকারি ভেটেরিনারি হসপিটালে যাবেন, তারপর উনি যে ওষুধটা দিবেন সেই ওষুধটা ব্যবহার করবেন। কারণ আমি যেভাবে দেখিয়েছি আপনাদের মুরগিটা কিন্তু সেইভাবে নাও হতে পারে। আর উনি যেহেতু সরকারি একজন চিকিৎসক, তাই তিনি ভালো বুঝেই দেবেন। তো আমাদের মুরগির কি দেখে আমি বুঝলাম তা সম্পর্কে এখন দেখাবো। তারপরে আমরা আমাদের কি ওষুধটা দেওয়া হলো সরকারি ভেটেরিনারি হাসপাতাল থেকে তা সম্পর্কে আলোচনা করব। তো আমরা এখন মুরগির কাছে গিয়ে দেখাই। যদি এই দেখতে পাচ্ছেন আমাদের কালা মুরগিটা, আর এই দেখতে পাচ্ছেন ওর চোখটা কিন্তু একদম এখন পরিষ্কার দেখতে পাচ্ছেন। আর আপনারা নিশ্চয়ই ওর চোখের দিকে লক্ষ্য করছেন যে ওর চোখে ফোকাস হয় না। এই দেখতে পাচ্ছেন ওর চোখে সাইডে কি কালো অংশটা দেখতে পাচ্ছেন। এগুলো আসলে কি? আপনারা অনেকেই ভাবতে পারেন যে এগুলো করাইজা হওয়ার পর মুরগির চারিদিক কালো হয়ে গেছে, কিন্তু আসলে আমরা এগুলোকে প্রথমতেও আমরা সরকারি হাসপাতালে যেতে পারি নাই, তাই আমরা কি করেছি, পটাশের পানি মুরগির চোখের চারিদিকে লাগিয়েছি, তাই মুরগির চোখের চারিপাশ কালো হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এখন আমাদের মুরগির চোখটা একদম পরিষ্কার এবং কোনো ফুলা নেই দেখতে পাচ্ছেন। আর আমাদের একটি ছবি দেখাবো, সেখানে আমাদের মুরগি কি অবস্থা ছিল তা দেখাবো। তো আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটি এখন আমি স্ক্রিনের সাইডে দিলাম, আপনারা দেখেন কি অবস্থা ছিল আমাদের মুরগির। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে করাইজা হলে যদি আপনি মুরগির চোখের চারিপাশে পটাশের পানি দেন, তাহলে ভুলেও যাতে মুরগির চোখে পটাশের পানিটা না যায়। মুরগির চোখে যদি পটাশের পানিটা যায় তাহলে মুরগির চোখটা অন্ধ হয়ে যেতে পারে, কিংবা এটা কিন্তু খুবই জ্বালাপোড়া করতে পারে। তারপর মুরগি কষ্ট পেয়ে তারপর চোখ বন্ধ করে ফেলবে, তারপর মুরগি মারা যাবে। তাই আপনারা এটা খুবই সতর্কভাবে করবেন যে চোখের চারিপাশে পটাশের পানি খুবই সতর্কভাবে লাগাবেন। দেখতে পাচ্ছেন এখন আমাদের মুরগি কিন্তু খাচ্ছেও, একদম সুস্থ। আর এই মুরগিটার পেটে ডিম ভেঙেছিল, এটা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আপনারা দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ডিম পেড়ে দেয়। তারপর আমাদের এই মুরগিটা দিয়ে বাচ্চা ফুটানোর একটি প্ল্যান ছিল, কিন্তু এটা হবে না, কারণ আমাদের যে মোরগটা ছিল সেই মোরগটা মারা গেছে।
তো আমাদের যে মোরগটা ছিল সেই মোরগটাও মারা গেছে করাইজা রোগে। আমাদের এই বাড়িতে প্রায় 3টা মুরগি মারা গেছে এই করাইজা রোগে। তো আর এই 3টা মুরগি থেকেই কিন্তু আমাদের এই মুরগিটার ছড়িয়েছিল। তারপর এই 2টারই হয়েছিল। এই 2টার করাইজা হয়েছিল গত বৃহস্পতিবারে হয়েছিল। আর আজকে আমাদের প্রায় 3 থেকে 4 দিনের ভিতরে আমাদের মুরগিটা সুস্থ হয়ে গেছে। তো এখন আমরা দেখাবো আমরা কিভাবে আমাদের মুরগিগুলোকে সুস্থ করলাম, তা সম্পর্কে আমরা দেখাবো। তো আমাদের কি কি ওষুধ দেওয়া হয়েছে তা দেখিয়ে দিই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটি হলো চোখের ড্রপ। এটার নাম হলো সিপ্রো ডি ভেট। ভালো করে দেখেন, সিপ্রো ডি ভেট। আর এটি হলো আই ড্রপ। এটি হলো 5 মিলি একটি আই ড্রপ। আর এটি অ্যান্টিবায়োটিক। আর এটি রেজিস্টার্ড ভেটেরিনারি প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না, যেটা আমি আপনাদেরকে একটু আগে অবগত করেছি। আর এটা যদি আমি দেখাই, এটা অনলি অ্যানিমেল ছাড়া কে দিতে পারবেন না, শুধুমাত্র পশুর জন্য। রেজিস্টার্ড ভেটেরিনারি প্রেসক্রিপশন ছাড়া পরিমাণে অধিক ব্যবহার করাও যাবেন না। অধিক পরিমাণে ব্যবহার করলে মুরগির চোখে সমস্যা হতে পারে। আর এটি হলো দেওয়ার নিয়ম হলো মুরগির 2 চোখে 1 ফোঁটা করে দিনে 2 বার সকালে এবং রাতকে দিতে হবে। আর আপনারা যদি এখন বলেন এটির দাম কত, এটির দাম হলো 75 টাকা। এটির বদলে আপনারা গেডিসন নামক একটি ড্রপ আছে, সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু সেটির দাম হলো 120 টাকা। তো আমরা এটি কিভাবে আমাদের মুরগিকে দিব তা আপনাদেরকে এখন দেখাবো। এটির ভিতরে যদি আমি দেখাই, আমি যেহেতু এক হাতে ভিডিও করতেছি, এই দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এটির মেয়াদ হলো 2026 পর্যন্ত। এখন আমরা এটি আমাদের মুরগিকে দিয়ে দেখাবো, আপনারাও শিখে রাখেন, কারণ উল্টো পাল্টা ভাবে দিলে মুরগি কিন্তু চোখে সমস্যা হতে পারে। আর চোখ যেহেতু সেন্সিটিভ জিনিস, তাহলে এটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। আপনারা মুরগির চোখে এইভাবে 1 ফোঁটা এই দিয়ে দিলাম, 1 ফোঁটা এই চোখে 1 ফোঁটা দিলাম। আর এখন উল্টো চোখে আরেক ফোঁটা দেব। এটি কিন্তু দেওয়া খুবই সহজ। একাই দেওয়া যায়, আমি একা দিচ্ছি। এই দিয়ে দিলাম 1 ফোঁটা। এখন আমাদের মুরগিকে ছেড়ে দেব। আপনারা এখন দেখালাম কিভাবে মুরগির চোখে দিতে হয়। এটি কিন্তু এক চোখে 1 ফোঁটা করে দিবেন, ভুলেও 2 ফোঁটা করে দেবেন না, তাহলে মুরগির সমস্যা হবে। আর এটার সাথে আমরা রেনামাইসিন ট্যাবলেট, একটি ট্যাবলেট 6 ভাগ করে, মাঝখানে 2 ভাগ করে, আর সেই 2 ভাগকে 3 ভাগ 3 ভাগ করে 6 ভাগ করে মুরগিকে খাইয়েছি। তারপর আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি। তারপর আমাদের এই জন্য আমাদের মুরগির ডিম পারছে না, কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ালে মুরগির ডিম খুবই কম পারে। তাই আপনারা এদিকেও লক্ষ্য করবেন যে ভালো মুরগিকে এগুলো খুব বেশি একটা দিবেন না এবং খাওয়াবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। এবং আমাদের চ্যানেলে আপনারা বেশিরভাগ মানুষই ভিডিও সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।